দক্ষিণ এশিয়ার রাজনীতির মানচিত্রে কি আরেকটি বড় পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে? বেইজিংয়ে এমন একটি বৈঠক হয়েছে যার পর শুরু হয়েছে নতুন আলোচনা, নতুন বিশ্লেষণ এবং নতুন হিসাব নিকাশ। বাংলাদেশ, চীন, মিয়ানমার, তিস্তা, অর্থনৈতিক করিডোর এবং ইন্দো প্যাসিফিক সবকিছু যেন এক সুতোয় গাঁথা পড়েছে। এই বৈঠকের পর বাংলাদেশের সামনে কি সত্যিই খুলে যাচ্ছে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দরজা, নাকি শুরু হচ্ছে আরও জটিল এক ভূ রাজনৈতিক প্রতিযোগিতা? আজকের প্রতিবেদনে আমরা খুব সহজ ভাষায় বিশ্লেষণ করব সেই ঘটনাগুলো যেগুলো এখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত। আজ 2026 সালের 26 জুন শুক্রবার বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক ঘিরে আগে থেকে ছিল ব্যাপক আগ্রহ। তবে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন যে ঘোষণা দিয়েছেন সেটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি কৌশলগত অর্থনৈতিক করিডোর বা ইকোনমিক করিডোর তৈরির প্রস্তাব নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী এই উদ্যোগের লক্ষ্য শুধু একটি নতুন সড়ক তৈরি করা নয়, বরং বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। এই করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানে সমুদ্রপথে চীন থেকে পণ্য আনতে যে দীর্ঘ সময় এবং তুলনামূলক বেশি ব্যয় হয়, ভবিষ্যতে স্থলপথ ব্যবহার করা গেলে সেই সময় উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। এতে আমদানি রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিশ্লেষকদের মতে একটি আধুনিক অর্থনৈতিক করিডোর শুধু একটি সড়ক বা রেল লাইন নয়, এর সঙ্গে যুক্ত থাকে শিল্পাঞ্চল, গুদাম, কাস্টমস ব্যবস্থা, লজিস্টিক্স হাব, সীমান্ত বাণিজ্য, মাল্টিমোডাল পরিবহন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ। অর্থাৎ একটি করিডোর পুরো অঞ্চলের অর্থনৈতিক কাঠামোতেই পরিবর্তন আনতে পারে। বেইজিংয়ে স্থানীয় সময় সকাল 10টায় শুরু হওয়া বৈঠকে অর্থনীতি, অবকাঠামো, বিনিয়োগ এবং আঞ্চলিক সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। তবে এই সফরের আলোচনায় শুধু করিডোর নয়, আরও দুটি বড় বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমটি হলো বাংলাদেশে একটি নতুন বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা। দ্বিতীয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তিস্তা মহাপরিকল্পনা। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন অর্থায়ন ও কারিগরি সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে। যদি এটি বাস্তবে এগিয়ে যায় তাহলে উত্তরাঞ্চলের নদী ব্যবস্থাপনা, কৃষি, সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং অবকাঠামো উন্নয়নে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। তিস্তা ইস্যু দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম আলোচিত বিষয়। বহু বছর ধরে পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সমাধান হয়নি। সেই প্রেক্ষাপটে তিস্তা অঞ্চলে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে আঞ্চলিক কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দক্ষিণ এশিয়ায় চীন ধীরে ধীরে অর্থনৈতিক প্রভাব আরও বিস্তৃত করার কৌশল অনুসরণ করছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বিভিন্ন দেশে অবকাঠামো, বন্দর, রেলপথ এবং শিল্প প্রকল্পে বিনিয়োগ তারই অংশ হিসেবে দেখা হয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল এবং আঞ্চলিক বাণিজ্যের সম্ভাব্য কেন্দ্র হওয়ায় বাংলাদেশকে নিয়ে বড় শক্তিগুলোর আগ্রহ নতুন নয়। তবে সাম্প্রতিক এই আলোচনা সেই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে অনেক বিশ্লেষক ভারতের নিরাপত্তা ও কৌশলগত দৃষ্টিকোণ থেকেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন। কারণ বাংলাদেশে চীনের বড় আকারের অর্থনৈতিক সম্পৃক্ততা আঞ্চলিক শক্তির ভারসাম্যে কী প্রভাব ফেলতে পারে সেটি নিয়ে বিভিন্ন পর্যায়ে মূল্যায়ন চলছে। চীনের দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে আলোচনায় প্রায় স্ট্রিং অফ পার্লস ধারণার কথা উঠে আসে। এই ধারণা অনুযায়ী ভারত মহাসাগর অঞ্চলে বিভিন্ন অবকাঠামো ও বন্দর উন্নয়নের মাধ্যমে চীন তার অর্থনৈতিক ও কৌশলগত উপস্থিতি শক্তিশালী করার চেষ্টা করছে বলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন। যদিও এ বিষয়ে ভিন্ন মতও রয়েছে। এই পুরো প্রেক্ষাপটে বাংলাদেশ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে একদিকে রয়েছে চীনের বৃহৎ বিনিয়োগের সম্ভাবনা, অন্যদিকে রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান গুরুত্বপূর্ণ সম্পর্ক। ফলে ঢাকা কিভাবে এই সম্পর্কগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন সমীকরণে বিশ্বের বড় শক্তিগুলো কিভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। কারণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ এমন একটি অবস্থানে রয়েছে যাকে ঘিরে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান সহ একাধিক শক্তিধর দেশ দীর্ঘদিন ধরেই নিজেদের কৌশল সাজিয়ে আসছে।
বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করে তাহলে সেটি শুধু দুই দেশের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়তে পারে পুরো অঞ্চলের বাণিজ্য, যোগাযোগ এবং কৌশলগত ভারসাম্যের ওপর। বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের দিকে এগোলে দক্ষিণ এশিয়ার পরিবহন ও লজিস্টিক ব্যবস্থায় নতুন একটি রুট যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই করিডোরের লক্ষ্য হবে বাণিজ্য সহজ করা, পণ্য পরিবহনের সময় কমানো, বিনিয়োগ বাড়ানো এবং নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা। বাস্তবায়ন হলে বাংলাদেশের উৎপাদন খাত, রপ্তানি এবং সীমান্ত ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম আরও সম্প্রসারিত হতে পারে। তবে এই উদ্যোগের সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে, কারণ করিডোরের সম্ভাব্য রুটে মিয়ানমারের পরিস্থিতি, নিরাপত্তা, অবকাঠামো এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পরিকল্পনাটি বাস্তবায়নের আগে একাধিক কূটনৈতিক ও কারিগরি ধাপ অতিক্রম করতে হবে। এদিকে তিস্তা মহাপরিকল্পনাকে ঘিরেও নতুন আলোচনা শুরু হয়েছে। যদি চীনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় এই প্রকল্প এগিয়ে যায় তাহলে উত্তরাঞ্চলের নদী ব্যবস্থাপনা, সেচ, কৃষি, বন নিয়ন্ত্রণ এবং পরিবেশ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে প্রকল্পের চূড়ান্ত রূপ, অর্থায়নের কাঠামো এবং বাস্তবায়নের সময়সূচি এখনও সামনে আসেনি। সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্য। কারণ একদিকে চীনের সঙ্গে বড় অর্থনৈতিক প্রকল্প, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, নিরাপত্তা, সহযোগিতা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চলমান কৌশলগত সম্পর্ক। এই দুই দিকই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আলোচনা আসে পাকিস্তানের বহুল আলোচিত ডুয়েল ট্র্যাক বা ভারসাম্য ভিত্তিক কূটনীতির উদাহরণ। বহু বছর ধরে পাকিস্তান একদিকে চীনের ঘনিষ্ঠ অংশীদার, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গেও বিভিন্ন সময় সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশও হয়তো এমন একটি ভারসাম্যপূর্ণ কৌশল অনুসরণ করার চেষ্টা করছে, যেখানে কোনো একটি শক্তির উপর পুরোপুরি নির্ভর না করে সবার সঙ্গে জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকে অনেকেই শুধু একটি দ্বিপাক্ষিক সফর হিসেবে দেখছেন না, বরং এটিকে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থান নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে মূল্যায়ন করছেন। অন্যদিকে ভারতের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ ভারতের অন্যতম ঘনিষ্ঠ প্রতিবেশী এবং দুই দেশের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ, যোগাযোগ, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা সহযোগিতা দীর্ঘদিনের। ফলে বাংলাদেশে চীনের সম্ভাব্য বড় বিনিয়োগ ও অবকাঠামো প্রকল্প নিয়ে নয়াদিল্লি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, এমন ধারণা বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে এসেছে। তবে বাস্তবতা হলো বর্তমান বিশ্বে শুধু একটি দেশের উপর নির্ভর করে উন্নয়নের পথ এগোনো কঠিন। তাই অনেক দেশে এখন বহুমুখী অংশীদারিত্বের কৌশল অনুসরণ করছে। বাংলাদেশও যদি একই পথে এগোয় তাহলে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সমান গুরুত্ব দিয়ে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখাই হতে পারে সবচেয়ে কার্যকর পথ। বেইজিংয়ের এই সফর শেষে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশ তার অর্থনৈতিক সম্ভাবনাকে আরও বিস্তৃত করার সুযোগ খুঁজছে। অর্থনৈতিক করিডোর, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং তিস্তা মহাপরিকল্পনার মতো উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে নতুন গতি আসতে পারে। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে কূটনৈতিক ভারসাম্য, অর্থনৈতিক পরিকল্পনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা সবকিছুই সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এখন নজর থাকবে বেইজিংয়ে হওয়া এই আলোচনা কত দ্রুত বাস্তব প্রকল্পের রূপ নেয়। বাংলাদেশ চীন অর্থনৈতিক করিডোর কি সত্যিই বাস্তবায়নের পথে এগোবে? তিস্তা মহাপরিকল্পনার কাজ কি আনুষ্ঠানিকভাবে শুরু হবে? বিশেষ অর্থনৈতিক অঞ্চল কতটা বিনিয়োগ আকর্ষণ করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ঢাকা কিভাবে একই সঙ্গে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখবে? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো আগামী কয়েক বছরে দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা নির্ধারণ করবে। আপনার কি মনে হয় এই নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ বাংলাদেশের জন্য কতটা লাভজনক হতে পারে? আপনার বিশ্লেষণ ও মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর নির্ভুল বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।